কাঁচা কাঁঠালের এই তরকারি না খেলে কাঁঠালের সিজনটাই অপূর্ণ থেকে যায়। এর পাকোড়াটাও হয় অসাধারণ। কাঁঠালের তরকারির জন্য একটা কাঁচা কাঁঠাল নিয়েছি। একটি পাত্রে পরিমাণ মতো পানির মাঝে তেল দিয়ে মিশিয়ে নিব। বটি এবং হাতেও তেল মেখে নিব। পানিতে তেল দেওয়ার কারণে পাত্রে একটুও আঠা লেগে থাকবে না। কচু পাতার সাহায্যে খুব সহজে এর আঠাটা তুলে নেওয়া যায়। যাদের কাছে কচু পাতা নেই তারা পেপার দিয়েও সেম কাজটা করে নিতে পারেন। কুচি কুচি করে পুরো কাঁঠালটাকে কেটে নিয়েছি। 2-3 বার পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নিব। 10 মিনিট সেদ্ধ করার পর কাঁঠালটাকে একটা চালনিতে ঢেলে নিব। কাঁঠাল সেদ্ধ করার পানিটা আমি ফেলে দিব না, এটা দিয়ে তরকারি রান্না করব। 2 টেবিল চামচ ফেটানো দইয়ের মাঝে পরিমাণ মতো লবণ, 1 চামচ করে হলুদ ও মরিচের গুঁড়া এবং 1/2 চামচ করে ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে মিশিয়ে নিব। পরিমাণ মতো সরিষার তেলের মাঝে শুকনো মরিচ, 1/2 চামচ জিরা, তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ দিয়ে বেছে নিব। বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে বেছে নেওয়ার পর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও বেছে নিব। যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ পর অ্যাড করে দিব একটি টমেটো কুচি। টমেটো দিয়ে রান্না করলে এর স্বাদটা অনেক ভালো হয়। সব মশলার সঙ্গে সেদ্ধ করা কাঁঠাল দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। অ্যাড করে দেব কাঁঠাল সেদ্ধর পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। নামানোর আগে 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। সহজ রেসিপিতে আজকে শেয়ার করলাম কাঁঠাল রান্না। সবসময় এরকম সহজ রেসিপি পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।